তোমাদের ঠাকুরের মুখটা দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তাহলে আমি ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমাকে দেখলে বুঝতেই পারছো যে আমি ভেজা, কেননা ঘরের কাজ করছিলাম, তারপরে কাপড় কাচলাম, ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে কাপড় কেচে টেচে আসলাম অনেকক্ষণই কাচা হয়ে গেছে। আবার মেয়েকে স্কুল পাঠালাম। ওকে ও চানই করতে মানে কি 11টা হয়ে গেছে, ও চানই করতে যাচ্ছে না, জানো না তো, এত দেরি করছে, মানে লেট করছে। অন্য সময় হলো 11:15-টার মধ্যে চান হয়ে যায়, আজকে হলো ও কী করছিল ওই জানে না, চান করতে লেট হয়ে গেছে, জানো না তো। এই জন্য বকে টোকে চান করতে পাঠিয়েছি, চান করে এই স্কুলে গেছে। আর তোমাদের দাদাভাই শুয়ে আছে, ওর শরীরটা ভালো নেই। আর ঠিক আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, ফার্স্ট সোমবার উপোস থেকে পুজো দিয়েছি, সেকেন্ড সোমবারও উপোস থেকে পুজো দিয়েছি, কিন্তু থার্ড সোমবারে আমি কোনো পুজো টুজো দিইনি। এটা লাস্ট সোমবার, এর জন্য পুজোটা দেবো। আমি উপোসই আছি, উপোস থেকে এই দেখো ঠাকুরের বাসন মেজে ফেলেছি, ঠাকুরগুলো মুছেছি একটু, তারপরে সিংহাসনটা মুছেছি, ওই ঘরটাকে মেজে নিয়ে এসেছি। গঙ্গায় যাওয়ার ইচ্ছা আছে কি যাব। আমার ফার্স্ট সোমবারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যদি পারি দেখি ফুলের মালা নিয়ে যাব। আর ঘেমে ঘাটার পুরো চুল আটকিয়ে গেছে, জানো না তো, কুচো কুচো চুলগুলো। এই দেখো তোমাদের দাদাভাই শুয়ে মোবাইল দেখছে, শুয়ে বসে। এই যে ওর শরীরটা ভালো নেই, বলছি ডাক্তার দেখাও, ডাক্তারও দেখাচ্ছে না, জানো না তো। দেখো পুরো রোদে খা করছে। আর এগুলো কেটে দিয়েছি, ধুয়ে নেড়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দীঘায় গিয়েছিল, দীঘার থেকে হলো কালকে এসছে ও। তাহলে চলো ঘরটা মুছে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, হাতে টাকা নিয়েছি, যাচ্ছি দুধ আনতে। ভাবলাম ঘর মুছে যাবো, কিন্তু আগে ঘর মুছে নিই বলছি, আগে দুধটা এনে নিই, তারপরে ঘর মুছবো। জুতোটা পড়ছে। কাকে মোবাইল দেখছো? চান করছে, ওই চান করছে। এই দেখো বন্ধুরা, আমি দুধ নিয়ে ঘরে চলে এসেছি, এবার ঘরটা মুছে নেব। দুধটা এখানে রেখে নিই। এই দেখো এই জায়গাটায় দুধটা রেখে দিলাম, দেখা যাচ্ছে না, ওই জায়গাটায় দুধটা রেখে দিলাম। এবার ঘর মুছবো। আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, মেয়ে জামাটা দেখে মনে পড়লো, বের করে রেখেছি। এই জামাটা পরে যাবে, আমাদের সবারই আছে, পূজা বাড়িতে পুজো আছে। ওই আছে শেষ সোমবার, তো শেষ সোমবারে পুজো করে, মানে শিবের পুজো করে, ওই জন্য লাস্ট সপ্তাহ আজকে। আর দুপুরবেলা নিমন্ত্রণ আছে, ওখানে খাওয়া দাওয়া করতে বলেছে, ঠাকুরের প্রসাদ তো, এর জন্য। পুজো টুজো দিয়ে তারপরে একেবারে মানে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে পুজো টুজো দিয়ে কি মানে বাড়িতে তো আসতে হবে, গঙ্গা যাব, গঙ্গায় গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে টিয়ে মানে চান করে পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি এসে আবার ড্রেস পরে তারপরে গঙ্গায় মেয়েকে আনতে যেতে হবে মনে হয় হয়তো আবার, কেননা আমারই যেতে হবে, কেননা তোমাদের দাদাভাই তো হচ্ছে কি হলো 3 জনকে নিয়ে আসবে কি করে, এর জন্য 3 জনকে তো ওকে নিয়ে 4 জন হয়ে যাচ্ছে, 4 জনকে তো বসানো সম্ভব নয় একটা বাইকের মধ্যে না, এর জন্য 2 জন হলে তাও ঠিক থাকে, 2 জন হলে 3 জন তাও ঠিক থাকে। আর দেখো মাথাটা গরম হয়ে গেছে, রোদ্রের মধ্যে গিয়েছিলাম না, এই জন্য আবার মনে আনতে যেতে হবে, এটাই মানে কষ্ট লাগে যেতে আনতে। লাইটটা ধরিয়ে দিলাম, জল। এই দেখো বন্ধুরা, আমি গঙ্গা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, ঘর মুছে চান করে নিয়েছি, করে নিয়ে এই যে এখন বেরোবো। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে বাইক নিয়ে। এই যে জলের ড্রাম নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি, ছোটোটা যে দেখতে পাচ্ছ ওটা আমাদের ঘরের জন্য। আর ওখানে চান করে একবারে পুজো দিয়ে আসবো। এই দেখো
দেখতে পাচ্ছ দুধ নিয়েছি, দুধের মধ্যে ফুল সব কিছু আছে। এমনি এখানে এক্সট্রা একটা দুধ আছে, দেখিয়েছিলাম তোমাদের। আর ধূপকাঠি, তারপরে হলো মোমবাতি, এগুলো সব আছে। এই যে ধূপকাঠি, তারপরে হলো মোমবাতিটা গেল কোথায়, ও তলায় চলে গেছে। এই দেখো মোমবাতি, আর একটা শুধু দেশলাই নিয়ে নেবো। কি জল ভরে দিব তো? হ্যাঁ নামবো তো। এ দেখো বন্ধুরা, আমি গঙ্গার থেকে চলে এসেছি। গঙ্গার থেকে এসে তারপরে হচ্ছে পুজো দিতে বসছি, জামা কাপড় ছেড়ে। এ দেখো, আর ঘটিতে এই যে ঘড়ি, এটার মধ্যেও জল এনেছি, গঙ্গার জল একটু। তো ওখানেও পুজো দিয়ে এসেছি। আর কি বলো তো, ওখানে কোনো ভিডিও মানে করতে পারিনি, কারণ একা হাতে কোথায় ভিডিও করব। এর জন্য ওইদিকে চান করব না, এদিকে পুজো দেবো। করলাম, চান করার ভিডিওটা আমি করতে পারিনি। তো পুজো দেবো, যে পুজো ভিডিও করব না পুজো দেবো, এর জন্য আর ভিডিও করা হয়নি কোনো। এইখানে বাড়িতে এসে এবার পুজো দিচ্ছি। ওই ঘরেও শিব ঠাকুর আছে, ওই ঘরেও শিব ঠাকুরকেও পুজো দেবো। আর এই যে এই গঙ্গার জলটা আমি আমার ঘরে নিয়ে এসেছি, আর বড় ড্রামটা মাদের ঘরে দিয়ে এসেছি। হ্যাঁ তাই, পাখাটা বন্ধ কর, পাখাটা বন্ধ কর, পাখাটা বন্ধ কর। তুই হলো পরীক্ষা দিতে গেছিস, তোকে কি করে নিয়ে যাবো বল? ও ঠিক আছে, আরেকদিন নিয়ে যাব বাবা, আরেকদিন যেদিন গঙ্গা যাব সেদিন নিয়ে যাব। মেয়ে এসে বলছে আমাকে তো গঙ্গায় নিয়ে যাওনি। এর জন্য বললাম পরে একদিন এসে, একদিন তোকে নিয়ে যাবো ওখানে। দাদু ধুয়ে নে যা। পরীক্ষা কেমন দিয়েছিস? এ দেখো আমার ছোট্ট শিব ঠাকুর, এই ঠাকুরটাকে আমি হলো জল ঢালবো।
আমরা এই দেখো আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য। বাবা রোদ্দুর কি চোখ তাকানো যাচ্ছে না। আমার চুল ভেজা। আমরা তো এর জন্য দেখছো না বেঁধে নিয়েছি। কি সুন্দর হাওয়া ছাড়ছে দেখো আমাদের কাছারি পুকুরে। হাওয়া যেই তো দেখতে পারবে না ওদেরকে বলবে এখানে এসে দেখে যেতে কি হাওয়াটা একটুখানি। ও হাওয়া দেখে যেতে বলবি? হাওয়া হ্যাঁ সমাগে এগুলো কঞ্চির বাস না? হ্যাঁ এগুলো বাস তো, মানে কঞ্চি বানানো। আরে কঞ্চি আলাদা, কোন বাস দিয়ে কঞ্চি যেগুলো হলো ওই যে ওর ছেলেপেলেগুলো ওটা ওগুলো হলো কঞ্চি। এই দেখো এটা একটা বাবা লোকনাথ মন্দির। এটা বাবা লোকনাথ মন্দির, বাবা লোকনাথ। দেখো বন্ধুরা আমি প্রসাদ খেয়ে চলে এসেছি। আর হচ্ছে কি আমার মেয়ে মা কাকি ওরা গেছিলো যে ওরা আগেই চলে এসছে, কেননা আমি আর পূর্ণিমা বসতে পারিনি, ওই বেঞ্চ মানে ওই ব্যাচে বসতে পারিনি। তো ওরা মানে আমার মেয়ে, তারপরে হলো যে কাকি দুই কাকি, তারপরে আরেকটা মেয়ে আমাদের সঙ্গে গিয়েছিলো ওই যে সুমনা বলি, ও মানে ওরা একসঙ্গে বসে পড়েছিল। আর আমরা তো মেয়েটাকে ঈশাকে না ধরলে তো খেতে পারবো না, এর জন্য হচ্ছে কি হলো ওরা খেয়ে নিল, তারপরে ওরা ঈশাকে নিয়ে চলে আসলো বাড়িতে, আমরা খেতে বসছিলাম। আর জায়গাও ছিল না বলে লাভ নেই। আর আমার মেয়ে তারপরে সুমনা সবাই বসে আছে। এই দেখো এই জায়গাটায়, ওই দেখো ওরা হাত আর বাইরে মেঘ করে আছে পুরো। আর এই জামা কাপড়গুলো তুলতে হবে। কি দেখাচ্ছিস এরকম? ফটো তুলছিস? আর ঠাকুরের প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, জানো না তো। পোলাও করেছিল, রাইস বলছি, তারপরে খিচুড়ি করেছিল, আলুর দম করেছিল, লাবড়া করেছিল, মিষ্টি মানে বোঁদে করেছিল, পায়েস আর পাঁপড় চাটনি করেছিল। আর গরমে মুখটা জ্বলে যাচ্ছে জানো না তো পুরো ঘেমে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা। আবার সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।